নমস্কার, আমি প্রিয়নীল পাল, সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ প্রফেশনাল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। কেন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয় এবং এর গুরুত্ব কী? সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হচ্ছে একটি ক্লায়েন্টের সম্পূর্ণ সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড নেওয়া, তার প্রবলেমগুলো দেখা এবং সেই প্রবলেমের সম্ভাব্য সমাধান খুঁজে বার করার একটি সায়েন্টিফিক পদ্ধতি। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা আপনাদের বিহেভিয়ারাল অবজারভেশন করব, বিভিন্ন প্রবলেমগুলো খুঁজে বার করব, সেই প্রবলেমের যে রুট কজ সেটিকে খুঁজে বার করে আপনি কিভাবে সেটি সলিউশন করবেন সেই সাজেশন আপনাকে দেব। এটি করারই একটা প্রাথমিক যে উপকরণ সেটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে বিভিন্ন ধরনের কাউন্সিলিং বা থেরাপি ডিজাইন করা যেতে পারে। প্রতিটি মানুষ যদি চায় তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করিয়ে নিতে পারে। তার ফিউচারে সে কেমন থাকবে, তার সাইকোলজি তাকে কোন দিকে নিয়ে যাবে সেগুলো বোঝার জন্য কিন্তু এই অ্যাসেসমেন্ট কাজে লাগে। আপনার যে কোনো সমস্যা সাইকোলজিক্যালি হোক, অ্যাংজাইটি হোক, ডিপ্রেশন হোক, কোনো স্পেসিফিক ডিসঅর্ডার হোক, লাইফস্টাইল প্রবলেম হোক, বিহেভিয়ারাল ইস্যু হোক, সোশ্যাল অ্যাংজাইটি হোক, সোশ্যাল উইথড্রল হোক, যে কোনো ধরনের সমস্যা যেটি আপনাকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মেন্টালিভাবে ওয়েলবিং হতে বাধা দেয়, সেটির জন্য আপনি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করাতে পারেন এবং এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট থেকে বেরিয়ে আসবে আপনার অরিজিনাল প্রবলেমটি কী এবং সেটি থেকে আপনি কিভাবে বেরোবেন। যে কোনো সমস্যা বা যে কোনো মানসিক রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে তার জন্য প্রাথমিক যে জিনিসটা প্রয়োজন সেটি কিন্তু হচ্ছে এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। কেন আজকে এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট নিয়ে আপনাদের আমি বলছি, কেন আলোচনা করছি, তার কারণ হচ্ছে বর্তমান দিনে সাইকোলজি, কাউন্সিলিং এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে এখনও বদ্ধমূল ধারণা আছে, ভুলভাল ধারণা আছে, যার জন্য তারা সমস্যায় থাকলেও সাইকোলজিস্টদের কাছে যেতে চায় না। কাউন্সিলিং কী, সাইকোলজি কী, এই বিষয়গুলো বুঝতে চায় না এবং সব কিছুকেই তারা পাগলের সাথে বা অস্বাভাবিকতার সাথে লিঙ্ক করে। কিন্তু আমাদের শরীরে রোগ বা অসুস্থতা যেমন স্বাভাবিক, সেরকমই মনের সমস্যা বা মনের রোগও কিন্তু স্বাভাবিক বিষয়। এই ক্ষেত্রে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হচ্ছে একটি খুব সুন্দর পদ্ধতি। আপনার সাইকোলজিক্যাল সমস্যাগুলো অ্যাসেস করার মাধ্যমে আপনিও নিজের সমস্যাগুলো সম্বন্ধে পরিচিত হবেন এবং সেই সমস্যাগুলি আপনি কিভাবে নিজেই সমাধান করবেন সেটি শিখবেন। এমন নয় যে একটি সাইকোলজিস্ট আপনার সমস্যা আপনার হয়ে সে সমাধান করে দেবে। একজন সাইকোলজিস্টের প্রকৃত কর্তব্য হচ্ছে আপনাকেই আপনার সমস্যা সমাধান করার যোগ্য করে তোলা এবং এটার জন্য কিন্তু এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট খুবই প্রয়োজন হয়। তাই যে কোনো সাইকোলজিস্টের কাছে গেলেই আপনাকে প্রথমেই যেটি করাতে হবে বা সেই সাইকোলজি যেটি করবে সেটি হচ্ছে এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টই আপনাকে আগামী দিনে ভালো রাখতে, আপনার থেরাপি ডিজাইন করতে আপনাকে সহযোগিতা করবে। তাই জন্য যে কোনো মানসিক সমস্যায় দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে আপনারা নিকটবর্তী মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যান, সাইকোলজিস্টদের কাছে যান এবং নিজের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করান, প্রয়োজনীয় থেরাপি গ্রহণ করুন এবং এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট থেকে একজন সাইকোলজিস্ট আপনাকে এটিও সাজেস্ট করতে পারবে যে আপনাকে অন্য কোনো স্পেশাল সাপোর্ট নিতে হবে নাকি, সাইকিয়াট্রিকের সাপোর্ট নিতে হবে নাকি অন্য কোনো কনসার্ন ডাক্তারবাবু বা থেরাপিস্টের কাছে যেতে হবে, সেটিও কিন্তু সম্ভাব্য সাইকোলজিক্যাল অ্যানালাইসিস বা অ্যাসেসমেন্ট রিপোর্ট থেকে বোঝা যায়। তাই জন্য মানসিক সমস্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। কোনো সমস্যা হলেই আপনারা নিকটবর্তী সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।